হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা অলরেডি নিট 2025 এর প্রিপারেশন স্টার্ট করেছি। আমরা এনসিইআরটি থেকে লাইন বাই লাইন লিভিং ওয়ার্ল্ড আর বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন এই দুটো চ্যাপ্টারের প্রত্যেকটা লাইন আমি এক্সপ্লেন করে তোমাদের পড়িয়েছি, এবং ওইখান থেকে প্রত্যেক লাইন বাই লাইন কী কী কোশ্চেন আসতে পারে, যে জায়গা থেকে কোশ্চেন আসার মতন সেইগুলো আমরা এক্সপ্লেন করে করে গেছি। কিন্তু নিটে আমাদের বায়োলজিতে 360 মার্কস আছে, এবং তাতে পুরোপুরি মার্কস পাওয়ার জন্য 360-র মধ্যে 300-এর ওপরে মার্কস পেতেই হবে নিটে ভালো র্যাঙ্ক করতে হলে। তার জন্য আমাদের প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। আমরা যে দুটো চ্যাপ্টার অলরেডি পড়ালাম তোমাদেরকে, লিভিং ওয়ার্ল্ড আর বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, সেইগুলো থেকে আমি তোমাদের আরও কিছু এমসিকিউ প্র্যাকটিস করাবো। হ্যাঁ, চলো আমরা দেখতে থাকি, যাতে তোমাদের প্রিপারেশন খুব ভালো হয় এবং যাতে ভালো মার্কস তোমরা পেতে পারো। চলো আমরা আজকে স্টার্ট করি। ফার্স্ট কোশ্চেন: as we go from species to kingdom in a taxonomic hierarchy, the number of common characteristics will increase, will decrease, remain same, may increase or decrease। এখানে আনসার হচ্ছে will increase। তাহলে যখন আমরা কোনো স্পিসিস কিংডম থেকে আমরা স্পিসিস থেকে কিংডমের দিকে যাই ট্যাক্সোনমিক হায়ারার্কি দিয়ে, তখন এই নাম্বার অফ কমন ক্যারেক্টারিস্টিক্সগুলো বাড়তে থাকে। তারপর কি বলছে? Which of the following suffixes used for units of classification in plants indicates a taxonomic category or family? Plant family ক্ষেত্রে তার নামের শেষে যে সাফিক্স ইউজ করা হয় সেটা হলো এসি। অপশন আছে এলিস, অনি, এসি আর এই। এসিটা হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন: দ্য টার্ম সিস্টেমেটিক রেফার্স টু আইডেন্টিফিকেশন অ্যান্ড স্টাডি অফ organ system of plants and animals, identification and preservation of plants and animals, diversity of kinds and organisms and their relationship। তাহলে ট্যাক্সোনমি প্লাস ফাইলোজেনেটিক রিলেশনশিপ এই দুটো মিলিয়ে হয় সিস্টেমেটিক্স। তাহলে সিস্টেমেটিক্স মানে হচ্ছে কাইন্ডস অর ডাইভার্সিটি অফ অর্গানিজমস অ্যান্ড দেয়ার ইন্টার রিলেশনশিপ। নেক্সট কোয়েশ্চেন: genus represent an individual plant or animal, a collection of plants or animals, a group of closely related species of plants and animals, none of this। এটাই হবে a group of closely related species of plants and animals। Next question: the taxonomic unit phylum in the classification of animals is equivalent to which hierarchical level in classification of plants? Class, order, ডিভিশন আর ফ্যামিলি। এর মধ্যে কারেক্ট আনসার হচ্ছে ডিভিশন, কারণ প্ল্যান্টের ক্ষেত্রে যেহেতু ফাইলাম নেই, অ্যানিম্যালের ক্ষেত্রে ফাইলাম ইউজ করি, আমরা প্ল্যান্টের ক্ষেত্রে ডিভিশনটা ইউজ করি। নেক্সট কোয়েশ্চেন: বটানিক্যাল গার্ডেন্স and zoological parks have collection of endemic living species only, collection of exotic living species only, collection of endemic and exotic living species, collection of only local plants and animals। এটা হবে অপশন সিটা, কালেকশন অফ এন্ডেমিক অ্যান্ড এক্সোটিক লিভিং স্পিসিস। নেক্সট কোয়েশ্চেন: taxonomic key is one of the taxonomic tools in the identification and classification of plants and animals. It is used in the preparation of monograph, flora, both A and B, মানে both monograph and flora, আর অপশন ডি হচ্ছে none of this। এটা হবে both monograph and flora, অপশন সি both A and B। নেক্সট কোয়েশ্চেন: all living organisms are linked to one another because they have common genetic material of the same type. They share common genetic material but to varying degree। এটাই হবে অ্যাকচুয়ালি আনসার। তারপরে হচ্ছে all have common cellular organization, all of them। তো কমন সেলুলার অর্গানিজেশন তো সবার থাকে না, সমস্ত লিভিং অর্গানিজমের জেনেটিক মেটেরিয়ালও সবার সমান নয়, বাট দে শেয়ার কমন জেনেটিক মেটেরিয়াল বাট টু ভ্যারিং ডিগ্রি। এটা অপশন, এটা ঠিক হবে। নেক্সট কোয়েশ্চেন: হুইচ অফ দ্য ফলোইং ইজ ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক অফ লিভিং অর্গানিজম? গ্রোথ, এবিলিটি টু মেক সাউন্ড, রিপ্রোডাকশন, রেসপন্স টু এক্সটার্নাল স্টিমুলি। রেসপন্স টু এক্সটার্নাল স্টিমুলি এটা সমস্ত লিভিং অর্গানিজমে দেখা যায়, এটাই হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ লিভিং অর্গানিজম। নেক্সট কোয়েশ্চেন: ম্যাচ দ্য ফলোইং অ্যান্ড চুজ দ্য কারেক্ট অপশন। কালাম দেওয়া আছে ফ্যামিলি, কিংডম, অর্ডার, স্পিসিস, জেনাস কালাম 1-এ। কালাম 2-তে দেওয়া আছে টিউবারোসাম, পলিমোনিয়ালিস, সোলানাম, প্ল্যান্টি আর সোলানেসি। তাহলে এখানে হচ্ছে দেখো কিংডম হচ্ছে প্ল্যান্টি, কিংডম হচ্ছে প্ল্যান্টি, তার মানে বিটা হলো 4। জেনাস হচ্ছে সোলানাম, ইটা হচ্ছে 3। স্পিসিস হচ্ছে টিউবারোসাম, ডিটা হলো 1। ফ্যামিলি হচ্ছে সোলানেসি,
আর অর্ডার হচ্ছে পলিমোনিয়ালিস। তাহলে এখানে অপশন এটা রাইট হবে। ফ্যামিলি হচ্ছে সোলানেসি, কিংডম প্ল্যান্টি, অর্ডার পলিমোনিয়ালিস, স্পিসিস হলো টিউবারেশাম, আর জেনাস হচ্ছে সোলানাম। নেক্সট কোশ্চেনে আমরা যাই। আচ্ছা, এবার আমরা বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের কয়েকটা এমসিকিউ দেখে নিই। অল ইউক্যারিওটিক ইউনিসেলুলার অর্গানিজমস বিলং টু ফাইলাম প্রোটিস্টা, কারণ মোনেডার মধ্যে সবাই প্রোক্যারিওটস। হ্যাঁ, আর ব্যাকটেরিয়া তো হবে না, ফানজাই তো তোমার ইউনিসেলুলার সবাই নাও হতে পারে, মাল্টিসেলুলারও হতে পারে। তাহলে অপশন ঠিক অপশন হচ্ছে 1B-টা। নেক্সট হচ্ছে দ্য 5 কিংডম ক্লাসিফিকেশন ওয়াজ প্রপোজড বাই R.H. হোয়াইটেকার। লিনিয়াস প্রপোজ করেছিলেন 2 কিংডম ক্লাসিফিকেশন, আর ভিটচাও তো সেল থিওরি মডিফাই করেছিলেন। সুতরাং R.H. হোয়াইটেকার হচ্ছে রাইট আনসার। অর্গানিজমস লিভিং ইন সল্টি এরিয়াস আর কল্ড অ্যাজ হ্যালোফাইলস। তাহলে হ্যালোফাইলস আমরা জানি, আর কি ব্যাকটেরিয়া আছে। Naked cytoplasm, multinucleated and saprophytic are the characteristics of slime mold. Naked cytoplasm, multinucleated and saprophytic এগুলো হচ্ছে slime mold এর characteristics. Next question. An association between roots of higher plants and fungi is called as mycorrhiza. Myco means fungus, আর রাইজা কথাটা হচ্ছে রাইজয়েড থেকে, মানে হায়ার প্ল্যান্টসের রুটকে রাইজয়েড বলে। তাহলে হায়ার প্ল্যান্টের রুট আর ফাঙ্গাসের মধ্যে যে অ্যাসোসিয়েশন সেটাকে মাইক্রোরাইজা বলা হয়। Next question. A dikaryon is formed when the two haploid cells do not fuse immediately. Meiosis is arrested হবে না, cytoplasm does not fuse এটাও হবে না, none of these-টাও হবে না। তাহলে the two haploid cells do not fuse immediately, তখন ডাইক্যারিয়ন তৈরি হয়, মানে একটা সেলের মধ্যে দুটো নিউক্লিয়াস তৈরি হয়। Next question. Contagium vivum fluidum was proposed by, এটা অ্যাকচুয়ালি ভাইরাসকে বলেছিলেন M.W. বেজারিং। ভাইরাস সম্পর্কে এই কথাটা বলেছিলেন। অ্যাসোসিয়েশন বিটুইন মাইক্রোবায়োন্ট অ্যান্ড ফাইকোবায়োন্ট আর ফাউন্ড ইন লাইকেন। লাইকেন হচ্ছে আমরা জানি একটা সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন বিটুইন অ্যালগি অ্যান্ড ফানজাই। তাহলে এর মধ্যে যে অ্যালগাল কম্পোনেন্ট সেটাকে বলা হয় ফাইকোবায়োন্ট, আর ফাঙ্গাল কম্পোনেন্টকে বলা হয় মাইক্রোবায়োন্ট। নেক্সট কোয়েশ্চেন। ডিফারেন্স বিটুইন ভাইরাস অ্যান্ড ভাইরয়েডিস। ভাইরাসের প্রোটিন কোড থাকে যেটাকে ক্যাপসিড বলে, এর ইউনিটগুলোকে ক্যাপসোমিয়ার বলা হয়, কিন্তু ভাইরয়েডের কোনো প্রোটিন কোড থাকে না, সেই জন্য অ্যাবসেন্স অফ প্রোটিন কোড ইন ভাইরয়েড বাট প্রেজেন্ট ইন ভাইরাস, এটা ঠিক আনসার। প্রেজেন্স অফ লো মলিকুলার ওয়েট RNA ইন দ্য ভাইরাস আর অ্যাবসেন্ট ইন ভাইরয়েড, এটা ভুল। বোথ A and B-টা ঠিক নয়, নান অফ দিসটাও ঠিক নয়। তাহলে অপশন এটা রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন। উইথ রেসপেক্ট টু ফাঙ্গাল সেক্সুয়াল সাইকেল চুজ দ্য কারেক্ট সিকোয়েন্স ইভেন্টস। তাহলে ফাঙ্গাসের সেক্সুয়াল সাইকেল যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব প্রথমে হয় প্লাজমোগ্যামি, তারপর ক্যারিওগ্যামি, তারপর মিওসিস। তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট, ভাইরাসেস আর নন সেলুলার অর্গানিজমস বাট রেপ্লিকেট দেমসেলভস ওয়ান্স দে ইনফেক্ট দ্য হোস্ট সেল। টু হুইচ অফ দ্য ফলোইং কিংডম ডু ভাইরাসেস বিলং টু। তাহলে ভাইরাস 5 কিংডম কনসেপ্টের মধ্যে পড়ে না, তো এটা নান অফ দ্য অ্যাবভটাই হবে। যখন এমনিতে এরা নন সেলুলার অর্গানিজম, কিন্তু যখন এরা কোনো হোস্টকে ইনফেক্ট করে তার বডির মধ্যে এরা রেপ্লিকেট করে এবং তখন এদের সেলুলার ক্যারেক্টারিস্টিক্স দেখা যায়। নেক্সট কোয়েশ্চেন। মেম্বার্স অফ ফাইকোমাইসিটিস আর ফাউন্ড ইন অ্যাকোয়াটিক হ্যাবিটেট, এটা হবে অন ডিকেইং উড হবে, ময়েস্ট অ্যান্ড ড্যাম্প প্লেসেস হবে, অ্যাজ অব্লিগেট প্যারাসাইটস অন প্ল্যান্টস। তাহলে এখানে আনসার হচ্ছে অল অফ দ্য অ্যাবাভ, এটা হচ্ছে কারেক্ট আনসার। আর কোনো কোয়েশ্চেন নেই আপাতত এর মধ্যে, আমরা আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।